নতুন রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে আমরা আশায় বুক বাঁধতে চেয়েছিলাম। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে দেবে, নতুন একটা বাংলাদেশ দেবে এবং বাংলাদেশে দুই দলের যে প্রভাব রাজনীতিতে, সেই দুই দলের প্রভাবের বাইরে গিয়ে তৃতীয় একটা শক্তি হবে সত্যিকার অর্থে। এই স্বপ্নটা বাংলাদেশের বহু মানুষ দেখেছিলেন, হয়তো অধিকাংশ মানুষ না, কিন্তু বহু মানুষ দেখেছিলেন যারা কিনা আওয়ামী লীগ বিএনপি এই রাজনীতিতে বিরক্ত। তারা ভাবছিলেন যে একটা তৃতীয় পথ দরকার, কিন্তু ততটাই হতাশ করেছে এনসিপি যতটা মানুষ প্রত্যাশা করেছিল। এবার ভয়াবহ একটা তথ্য বেরিয়ে এসেছে। নতুন রাজনৈতিক দল হিসেবে জন্মের পরে 1 বছরের মাথাতেই তারা যখন নির্বাচন, মানে 1 বছর পূর্ণ হওয়ার আগেই তারা যখন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, জামাতের সঙ্গে জোট করে তারা 6 জন সংসদ সদস্য হয়েছে, তখন তারা 1 বছর বয়সী এই দলটা নির্বাচন কমিশনের নিয়ম মানছে না, নির্বাচন কমিশনের অবাধ্য হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনের বিধি কোনো কিছু মানতে চাইছে না, নির্বাচনে যে খরচ করেছে তারা সেই খরচের হিসাব দিচ্ছে না, একের পর এক তাদেরকে সতর্ক করার পরেও সেটা করছে না। অবশেষে তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। 1 বছর বয়সী কোনো দলকে নিয়ম না মানার জন্য শোকজ করার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম সম্ভবত। কেন এনসিপি এমন করছে? তারা কি মনে করছে এখনো ইউনূস সরকার আছে, যেভাবে তারা চলতে চাইবে সেভাবেই নির্বাচন কমিশন প্রয়োজনে আইন বদলে নতুন আইন করে নেবে? চলুন একটু জেনে দেখি কি হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপারে এনসিপির। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নিয়ম মানতে চাইছে না এনসিপি, অথচ তারা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিল। তারা আমাদেরকে কথা দিয়েছিল পুরানো যে মানে রাজনীতি, সেই রাজনীতির ট্র্যাক ছেড়ে তারা নতুন ট্র্যাক ধরবে, কিন্তু নতুন ট্র্যাক এমনভাবেই তারা ধরল যে মঞ্চে সিংহাসনে তারা বসে থাকে আর নারীদের অসম্মান করে মঞ্চের নিচে চেয়ারে নারীদেরকে বোঝায় যেন নারীরা চতুর্থ শ্রেণীর কোনো নাগরিক। এই কর্মকাণ্ড ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করে তারা করছে, সমাজে প্রচণ্ড সমালোচিত হচ্ছে। অথচ জুলাই আন্দোলন হয়েছিল ছাত্র ছাত্রী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, তার পুরোটা ব্যতিক্রম দেখছি এখন আমরা। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়ে নির্বাচন কমিশনের কথা মানছে না। দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন, এনসিপি সহ 7 দলকে ইসির শোকজ। বাকি 6টা দল কারা, এটা আমাদের মাথা ব্যথার কারণই না, যদিও এই বাকি দলগুলোর মধ্যে এনসিপির ঘনিষ্ঠ এবং বলা হয় না যে একটা শেকড় থেকেই এই দলগুলোর, মানে এই শাখা প্রশাখাগুলোর জন্ম হয়েছে। সেই শাখা প্রশাখাগুলোর একটা শাখা যেটা এবি পার্টি, সেই এবি পার্টিকেও নির্বাচন কমিশন শোকজ করেছে। যে এবি পার্টির সাধারণ সম্পাদক মানে এত বেশি মানে অধ্যত্বপূর্ণ কথা বলেন, এত বেশি নীতি শেখানোর চেষ্টা করেন মানুষকে, যেন পৃথিবীতে একমাত্র পরিশুদ্ধ ব্যক্তি তিনি, আর সবার শরীরে কলঙ্ক আছেন, সেই ব্যক্তির দলও নির্বাচন কমিশনের বিধিবদ্ধ নিয়ম মানছে না, সতর্ক করা নোটিশের কেয়ার করছে না এবং তারা শোকজ খাচ্ছে। এখানে যেটা বলা হয়েছে যে 7 রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইসির মনির হোসেনের স্বাক্ষরিত পৃথক 7টি চিঠি সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব দল প্রার্থী মনোনয়ন দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ এর 44(গ)(1) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার 90 দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আপনি নির্বাচন শেষ হওয়ার 90 দিনের মধ্যে আপনার নির্বাচনের যে খরচের হিসাব, সেই হিসাব নির্বাচন কমিশনে দিতে বাধ্য, কিন্তু আপনি সেটা মানছেন না। ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের বিবরণী জমা না পাওয়ায় গত 16ই মার্চ চিঠি দিয়ে
13ই মের মধ্যে দাখিলের অনুরোধ করা হয়। পরবর্তীতে 19 মে সতর্কীকরণ নোটিশ দেয়। 19 মে যখন সময় পার হয়ে যায় তখন সতর্কীকরণ নোটিশ দেয় তারা। নোটিশে 13ই জুনের মধ্যে হিসাব জমা দিতে বলা হলেও নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দলগুলো তা দাখিল করেনি। আরপিওতে বলা আছে, নির্দিষ্ট সময়ে ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ হলে কমিশন 10,000 টাকা জরিমানা আরোপ করে সময় বাড়াতে পারে। এরপর হিসাব দাখিল না করলে নিবন্ধন বাতিল করতে পারে। অর্থাৎ এখন যেটা হয়েছে, নির্বাচন কমিশন যদি মনে করে যে তাদের জন্য সময় বাড়াবে তাহলে 10,000 টাকা জরিমানা দিয়ে একটু সময় বাড়িয়ে দিতে পারে, এবং তারপরে যদি এই জমা না দেয় তাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশন ইচ্ছা করলে তার নিবন্ধন বাতিল করে দিতে পারবে। নোটিশে জানতে চাওয়া হয় কেন 10,000 টাকা জরিমানা সহ ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেয়া হবে না। এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত বক্তব্য দিতে হবে। যে দলগুলোকে শোকজ করা হয়েছে তার মধ্যে এনসিপি রয়েছে, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এই বিজেপি সেটা কিন্তু আবার সরকারি দলের সঙ্গে, ব্যারিস্টার আন্দেলিব রহমান পার্থ এই তার দল রয়েছে, বাংলাদেশ মুসলিম লীগ, বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম, এটাও সরকারি দলের সঙ্গে রয়েছে। যিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন সেই ব্যক্তি, এবং আমজনতার দলও রয়েছে। যে আমজনতার দলের তারেক নামে পরিচিত তিনিও প্রচুর নীতি কথা বলেন। সব মিলিয়ে আমাদের দেশে নীতি কথা বলার মানুষের অভাব নেই, কিন্তু নীতি মানার মানুষের অভাব প্রচণ্ড দেখছি। সব থেকে হতাশার ব্যাপার সেটা হচ্ছে যারা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে বলে প্রতিজ্ঞা করেছিল তারাই এখন বেপরোয়া পুরনো সেই রাজনীতি, যে রাজনীতিতে আমরা বিরক্ত, সেই পথে আরও বেশি করে হাঁটছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।